আসসালামু আলাইকুম। দ্বিতীয় কোয়ালিফাইড মানে ফাইনালে যাওয়ার জন্য বরিশালের প্রতিপক্ষ কে হবে সেখানে হচ্ছে মিরাজ এবং মিরাজের খুলনা এবং হচ্ছে মিঠুনের হচ্ছে চিটাগাংয়ের খেলা। লাস্ট ওভার দরকার 15। মুশফিক হাসানকে দিছে বল করতে, অলরেডি প্রথম বলে 4। আমি জানি না কোন দল জিতবে, আমি খুলনার ছেলে, আমি চাইবো খুলনা জিতুক। বাট আজকে যদি খুলনা হেরে যায় তাহলে মিরাজের বালপাকনামির জন্য হেরে যাবে, এটা আপনারা মাথায় রাখেন যে মিরাজ অত্যাধিক বালপাকনামি করছে। ওই আগের ম্যাচও 6 পিটাইতে যে শুরুতে 6 পিটাইতে যে সেট হওয়ার আগে 6 পিটাইতে যে আউট হয়ে গেছিল, যদিও 9 উইকেটে জিতছিল ইয়ার বিরুদ্ধে। অলরেডি 2 বলে 6 রান নিচ্ছে আর কি। যেটা বলতে চাই, রংপুরের বিরুদ্ধে জিতছে কিন্তু মিরাজ অত্যাধিক বালপাকনামি করে 6 পিটাইতে যে কিন্তু হারে গেছিল, বোল্ড হয়ে গেছিল। আজকেও কিন্তু সেম ঘটনা করছে মিরাজ। ওই যে আমাদের মুশফিকুর রহিম সুইপ খেলতে যে একসময় আউট হইতো না ঘন ঘন, সেম ঘটনা মিরাজ ওই আগের ম্যাচে রংপুরের বিরুদ্ধে যা করছে, আজকে সেম শট খেলতে যে বোল্ড হয়ে গেছে। এই যে চিটাগাংয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ, নাহলে আরো 20টা রান বেশি হইতো। আমি জানি না 4 বলে 9 দরকার, কত করতে পারে আমি জানি না। বাট আমি চাইবো, আমি যেহেতু খুলনার ছেলে, ঢাকা আউট হয়ে গেছে সাকিবের আগে, খুলনা এবং ঢাকা খেলা হইলো, ঢাকাকে সাপোর্ট দিছি বিকজ সাকিব খানের দল, সাকিব ভাইয়ের দল। আজকে নির্দ্বিধায় আমার খুলনাকে আমি সাপোর্ট দিব। এবং অলরেডি 4 বলে 3টা বল হয়ে গেছে, 3 বলে করছে 4 আর 3 7, এখনো 3 বলে 8 দরকার। দেখা যাক কি হয়, ওয়েট এন্ড সি। আমরা আছি, যদি আজকে হেরে যায় তাহলে আমি দায়ী করবো হচ্ছে মিরাজকে, কারণ মিরাজ মানে আইসাই হিট করতে যে বোল্ড আউট হয়ে গেছে, যে জিনিসটা গত ম্যাচে করছিল ওই রংপুরের বিরুদ্ধে। অতি আত্মবিশ্বাস, একটা বাজে ব্যাপার। ইয়ার একজন প্লেয়ার আহত, আমার মনে হয় আলিস আল ইসলাম আহত। দেখা যাক কি হয়। আমি চাইবো খুলনা জিতুক আজকে। আলিস আল ইসলাম আহত, আলিসের পরিবর্তে মানে আলিস আল ইসলাম উঠে গেছে, রগে টান খেয়েছে, শরীফুল নামলো। দেখা যাক কি হয়। আমি খুব করে চাইতেছি যে অ্যাটলিস্ট ঢাকা যেহেতু নাই, আমার খুলনা অন্তত মিরাজের নেতৃত্বে জিতুক। বাট মিরাজের উপরে অত্যাধিক মিজাজ খারাপ। আগের ম্যাচে যেভাবে বোল্ড হয়েছে শুরুতে এসে, আজকেও রংপুরের বিরুদ্ধে আজকেও সেম, মানে সেট হওয়ার আগে হচ্ছে বোল্ড হয়ে গেছে। এটা অতিরিক্ত আত্মবিশ্বাস হলে যা হয়। যাই হোক, শরীফুল আসছে, দেখা যাক কি হয়। প্রথম 3 বলে 7 নিচ্ছে, এখন 3 বলে দরকার 8। দেখা যাক কি হয়। আলিসের পরিবর্তে নামছে শরীফুল উইকেটে আছে। এই বলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি না 3 বলে 8 নিতে পারবে কিনা। শরীফুল কিন্তু 6টায় পিটায় দেয় ভাই। আমি চাই না চিটাগাং যাক, কারণ আমি বারবার বলি ঢাকা নাই সাকিব ভাইয়ের দল, আমার খুলনা অন্তত ফাইনালে যাক। 4 পিটাইছে ভাই, আর ভালো লাগতেছে না। আর 2 বলে দরকার 4। আমি জানি না কি হবে। প্রথম 4 বলে নিচে হচ্ছে 7 আর 4 11, 2 বলে 4। আমি জানি না, আমি একটা কথা বলছিলাম যে শরীফুল কিন্তু 4-6 মেরে দেয়, শরীফুল কিন্তু 4 মেরে দিছে। আমার বিশ্বাস করে দুঃখ করতেছে যে অ্যাটলিস্ট এই প্রথম মন দিয়ে হচ্ছে খুলনাকে সাপোর্ট করতেছি। আজকে যদি খুলনা হেরে যায় আমি খুবই কষ্ট পাবো, কারণ ঢাকার পরে হচ্ছে আমার জন্মভূমি খুলনার সাপোর্টার আমি। 2 বলে 4, মুশফিক উইকেট 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 উইকেট। 1 বলে 4, 1 বলে 4 দরকার। এই খুলনার ব্যাপারে একটু বলি, খুলনা কিন্তু পুরো রিভার্স করছে। ওই যে প্রথম 8টা ম্যাচ রংপুর জিতছিল, রংপুর আর খুলনা একই সমান, মানে একই ঘটনা ঘটছে। কোনভাবে আমি বলি, প্রথম 8টা ম্যাচে জিতে গেছে রংপুর, এরপরে বাকি 4-5টা ম্যাচ টানা হারছে কিন্তু। আর এই সেম মিরাজের দল হারতে হারতে যখন জেতা শুরু করছে, লাস্ট 3-4টা ম্যাচ কিন্তু জিতছে, শুধু জিতছে। 1 বলে মুশফিকের 1 বলে ওই আলিস আল ইসলাম আহত হয়েছিল, উঠে গেছিল, ও আবার ফিরে আসছে। আমি জানি না, এই যে টিমন সবাই হচ্ছে তালহা জুবাইর মাথায় ছিল ওই যে 4টে খাওয়ার পরে। 4 বলে করছিল 11, 5 বলে 11, মানে শরীফুল একটা 4 পিটায় পরে বলে আউট, তারপরেও ও একটা 4 পিটায় গেছে, আগাই দিয়ে গেছে। 1 বলে 4। আমি জানি না কি হবে। আমার মনে হয় সব বাউন্ডারিতে নেওয়া উচিত। খুলনার সব প্লেয়াররা হাত জড়ো করে দাঁড়ায় আছে। মুশফিক খুব নার্ভাস, মানে মুশফিক অর্থাৎ বোলার মুশফিক। আলিস আল ইসলাম আগের বলে আহত হয়েছিল, জাস্ট 2টা বল খেলছে। কি জানি বলে শরীফুল 1 বলে 4, 1 বলে আউট। এখন আলিস আল ইসলাম আবার ব্যাক করছে, 1 বলে দরকার 4। দেখা যাক কি হয়, খুলনা জেতে না হচ্ছে যেতে,
ওই যে কি জানি বলে আপনার চিটাং 1 বলে 4 4 আল্লাহ আউট চার পিটাই দিচ্ছে, হেরে গেলাম, সরি। মিরাজের বাল পাকনামিতে হারলাম। ধন্যবাদ।